বাজারে আমার একটা দুর্নাম আছে। আর দুর্নামটা হচ্ছে আমি নাকি শুধু হাই এন্ড প্রোডাক্ট প্রমোট করি, আমি নাকি ড্রাগ স্টোর প্রোডাক্ট প্রমোট করি না। সো আজকের এই মেকআপ লুকটা আমি শুধুমাত্র ড্রাগ স্টোর প্রোডাক্ট দিয়েই করব। স্কিন কেয়ার থেকে স্টার্ট করে একদম মেকআপ ব্রাশ সবকিছুই আমি ড্রাগ স্টোর ফ্রেন্ডলি এবং বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েই করব। প্রথমেই শিনের এই কিউট হেয়ার ক্লিপটা দিয়ে আমি চুলটা একটু বেঁধে নিলাম যাতে করে আমার মেকআপ করার সময় চুল সামনে না আসে। আমার রিসেন্ট ফেভারিট ময়শ্চারাইজার ফ্রম সিম্পল, এটার কিন্তু ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি। সো এই সিম্পলের ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনকে প্রিপেয়ার করার জন্য। আমি যখনই ফুল গ্ল্যাম এবং লং লাস্টিং মেকআপ করতে চাই তখন আমি স্কিন কেয়ারটা সময় নিয়ে করি এবং খুবই অল্প অল্প করে প্রোডাক্ট ব্যবহার করি। কারণ আমার কাছে মনে হয় যখন আমি অনেক বেশি ময়শ্চারাইজার সিরাম ব্যবহার করে ফেলি তখন আস্তে আস্তে আমার মেকআপ মেল্ট হওয়া স্টার্ট করে। আমি একদমই প্রাইমার ব্যবহার করতে ভুলে গিয়েছি, আর এখন আমি ব্যবহার করছি লরিয়েলের লুমি গ্লো। এইটা একটা অসাধারণ প্রোডাক্ট। আমি এখনই এপ্লাই করব, আপনারা দেখবেন। এই প্রোডাক্টটা যে এত জোস, এবং আমার কাছে মনে হয়েছে যে বেয়ার ফেসেও আপনি এই প্রোডাক্টটা খুব সুন্দর করে ব্যবহার করতে পারবেন এবং আপনার স্কিনে খুব সুন্দর একটা হেলদি গ্লো দিবে। এই পর্যায়ে আমি একটা বড় মিস্টেক করব এবং সেটা হচ্ছে আমি লরিয়েলের এই সেটিং স্প্রেটা এখন অ্যাপ্লাই করব। এটা আসলে সেটিং স্প্রে হিসেবে অনেক অনেক ভালো, বাট আমি ফেশিয়াল মিস্ট হিসেবে ব্যবহার করতে চাচ্ছিলাম বিকজ ইউজুয়ালি আমি ম্যাকের ফিক্স প্লাস ব্যবহার করি বিফোর আই অ্যাপ্লাই এনি ফাউন্ডেশন আর কনসিলার। বাট যখনই আমি লরিয়েলের এই সেটিং স্প্রেটা ব্যবহার করেছি এরপরে আমার কাছে মনে হচ্ছিল যে আমার জন্য পরবর্তী প্রোডাক্টগুলো ব্লেন্ড করতে খুব ডিফিকাল্ট হচ্ছিল এবং খুব বাবল বাবল টাইপের কিছু একটা স্কিন থেকে উঠছিল। এখন আমি আমার আইব্রাউটা ড্র করে নিব। আইব্রাউ ড্র করার জন্য আজকে ব্যবহার করছি NYX এর একটা আইব্রাউ পেন্সিল। এটা খুবই ইজি টু অ্যাপ্লাই এবং খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। ভেরি রিসেন্টলি এই মেকআপ ব্রাশের সেটটা আমি নিয়েছি শিন থেকে এবং আজকে চিন্তা করছি যে এখানে যেই ব্রাশগুলো আছে এই ব্রাশগুলো দিয়েই আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করব। ব্রাশ সেটটা আসলে অর্ডার করার আগে আমার খেয়াল করা উচিত ছিল যে এখানে আসলে আইশ্যাডো অ্যাপ্লাই করার মতন তেমন কোনো ব্রাশ নেই। আর এখানে স্পাঞ্জ ছিল, বাট স্পাঞ্জগুলো খুবই খুবই হার্ড ছিল। আর সেই সাথে একটা পাউডার পাফও ছিল। সো লেটস সি যে কেমন হয় আজকের আউটকামটা। বেসিক একটি আইব্রাও ব্রাশ বা স্পুলিও ছিল না ব্রাশ সেটটার মধ্যে। লাকিলি আজকে আমি আইব্রাও পমেড ব্যবহার করিনি, আদারওয়াইজ আমাকে অন্য কোনো ব্রাশ ব্যবহার করতে হতো। আমি আজ খুবই জোস একটা ফাউন্ডেশন ব্যবহার করছি অ্যান্ড ইটস ফ্রম মেবিলিন। এটা হচ্ছে লুমি ম্যাট ফাউন্ডেশন, আর আমি যেই শেডটা ব্যবহার করছি এটা হচ্ছে 140। এত সুন্দর ফাউন্ডেশনটা আসলে স্পাঞ্জ দিয়ে ব্লেন্ড না করলে ফিনিশিংটা সুন্দর আসতো না। সো আমি একটু স্পাঞ্জ দিয়ে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। আমি একটু এখানে চিট করেছি, আসলে আমি শিনের সেই স্পাঞ্জটা ব্যবহার করতে পারিনি। আর এখন আমি আমার ফেভারিট কনসিলার ব্যবহার করে নিচ্ছি, ইটস ফ্রম মিলানি, এবং যে শেডটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে লাইট বেজ। এবার আমার ফেভারিট একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ইটস ফ্রম এলফ, এবং যে শেডটা আমি ব্যবহার করেছি সেটার নাম হচ্ছে পিঙ্ক মি আপ। এটা খুবই সুন্দর একটা ডুই ফিনিশিং দেবে এবং খুবই চমৎকার একটা রোজি পিঙ্কি সুন্দর একটা কালার। এখন সব ক্রিম প্রোডাক্টগুলো সেট করে নিচ্ছি এবং ব্যবহার করছি রেভলিউশনের একটি লুজ পাউডার এবং শেড হচ্ছে ট্রান্সলুসেন্ট। পাউডারটা অ্যাপ্লাই করতে করতে হঠাৎ করে আমার ফেসের মধ্যে কালো কালো কি যেন দেখতে পাচ্ছিলাম, এবং দেন আমি রিয়েলাইজ করলাম যে আসলে এই পাফটা থেকে থ্রেড উঠতেছিল কালো কালো এবং আমার সম্পূর্ণ মুখে ব্লেন্ড হয়ে যাচ্ছিল। এবার ব্যবহার করছি একটি পাউডার ব্লাশ। এটা আমার খুবই 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 ফেভারিট একটা পাউডার ব্লাশ এবং এটা হচ্ছে ফ্রম ট্রিগওয়েল এবং শেড হচ্ছে বেলিনি বেবি। এবার আমার ফেসে একটা ডেফিনেশন এবং ডেপথ অ্যাড করার জন্য আমি ব্যবহার করছি ব্রনজার। আজকে যে ব্রনজারটা ব্যবহার করছি ইটস ফ্রম মেবিলিন এবং আই থিঙ্ক শেড হচ্ছে মিডিয়াম। যদিও আজকে আই লুকটা হবে একদম কাজলের উপর বেস করে, বাট তারপর আমি ট্রানজিশন শেড হিসেবে নিয়ে নিচ্ছি রেভুলেশন, এবং যে প্যালেটটা আমি ব্যবহার করছি খুবই সুন্দর কিছু নিউট্রাল কালার আছে। এই প্যালেটটার নাম হচ্ছে ভেলভেট রোজ। আমি ট্রানজিশন হিসেবে একটি লাইট ব্রাউন এবং একটি ডার্ক ব্রাউন কালার আমি নিয়েছি আমার আউটার ভিতে অ্যাপ্লাই করার জন্য। এবার পরিচয় করে দিচ্ছি আমার আজকের মেকআপ লুকের মেইন হিরোইনের সাথে। হিরোইন হচ্ছে এলে গার্লের জিপসি টিল, এবং এই আই পেন্সিলটা আমাকে গিফট করেছিল এনি আপু। এনি আপুকে অনেক 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 ধন্যবাদ। আসলে আপু আমাকে গিফট না করলে এত সুন্দর একটা কাজলের সাথে হয়তো আমি ইন্ট্রোডিউসড হতাম না। কাজলটা এত পিগমেন্টেড, এত সুন্দর কালার এবং অনেক অনেক লং লাস্টিং হয়। এবার এই কাজলের উপরে আমি একটি পেন লাইনার ব্যবহার করছি, ইটস ফ্রম মিনা, জাস্ট টু গেট দ্য শার্প লুক, এবং এর উপরে আমি আবার এই আই পেন্সিলটা ব্যবহার করব। তার মানে হচ্ছে আপনি এই আই পেন্সিলটা প্রথমে একবার অ্যাপ্লাই করবেন, তারপরে সুন্দর করে শেপ করবেন অন্য কোনো একটা আইলাইনার দিয়ে, তার উপরে আবার অ্যাপ্লাই করবেন। সো এইভাবে স্যান্ডউইচ মেথডে আমি আসলে আজকে আমার এই কাজলটা অ্যাপ্লাই করেছি। সেম কাজলটি আমি এবার আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি, এবং ওয়াটার লাইনে অ্যাপ্লাই করার পরে আমি একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে এই কাজলটা স্মাচ করে নিব। সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা শিমারি শ্যাম্পেন কালার নিয়ে আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি।
সাথে, সাথে ব্রাউ বোনটাও হাইলাইট করে নিচ্ছি এবং একই সাথে ব্লেন্ড করে দিচ্ছি। আমি মনে হয় একমাত্র বান্দা যে Essence এর এই ভাইরাল মাস্কারাটা এত পরে এপ্লাই করছি, এত পরে ট্রাই করছি। এই মাস্কারাটা আসলে আমি লন্ডনে খুঁজে পাইনি। সো যখন আমি USA তে গিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম এবং আজকে ফার্স্ট টাইম এপ্লাই করছি এবং এপ্লাই করে কিন্তু আমি অনেক ইমপ্রেসড। ১ম এ ভেবেছিলাম আজ একটি রেড লিপস্টিক এপ্লাই করব, বাট আই লুকটা দেখে মনে হচ্ছে যে একটু নুড বা ব্রাউন এপ্লাই করলে ভালো লাগবে। সো এপ্লাই করছি কিকো মিলানোর একটি ম্যাট লিপস্টিক এবং শেড হচ্ছে 03। এবার আইব্রাউটাকে সেট করার জন্য একটি আইব্রাউ জেল ব্যবহার করে নিচ্ছি অ্যান্ড ইটস ফ্রম মেবেলিন এবং শেড হচ্ছে ডিপ ব্রাউন। মনে হচ্ছে হাজার বছর পরে আজ আমি ফলস ল্যাশ অ্যাপ্লাই করব। সো রিস্ক না নিয়ে আমি হাফ লেন্থ ল্যাশ নিয়েছি। যেহেতু অনেক দিন পরে পরবো, সো আমার কাছে মনে হচ্ছিল ফুল লেন্থ পরলে হয়তো একটু আনকমফোর্টেবল লাগতে পারে। হাইলাইটার ছাড়া তো মেকআপই কমপ্লিট হবে না। সো আজকে ব্যবহার করছি মিলানির স্ট্রোব লাইট। এটা খুবই স্যাটেল একটা হাইলাইটার, একদম ব্লিং ব্লিং না, বাট খুবই স্যাটেল একটা গ্লো দিবে উইদিন ইউর স্কিন। এই লাস্ট স্টেজে আমি সবসময় এই কাজটা করি, সেটা হচ্ছে একটা বড় ফ্লাফি ব্রাশ নিই এবং হালকা করে একটু প্রেস পাউডার নিয়ে আমার সম্পূর্ণ ফেসে ব্লেন্ড করে নিই। এতে করে ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার, ফাউন্ডেশন, পাউডার সবকিছু একসাথে ব্লেন্ড হয়ে যায়। এই তো হয়ে গেল আমার ড্রাগ স্টোর ফ্রেন্ডলি উৎসবের সাজ। আই হোপ আপনারা এনজয় করেছেন। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, বাট শাড়িটা আমি পরেছি নাইকা অফ লন্ডন থেকে, কানের দুলটা হচ্ছে উইনজি বাই বুশরা থেকে এবং হাতের যে চুড়িগুলো এটা আমি একটা লোকাল শপ থেকে কিনেছি। আই হোপ আপনারা আজকের ভিডিওটা এনজয় করেছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।